লোনাভলা এমন একটা জায়গা যেখানে মুম্বাইয়ের ভিড় থেকে বেরিয়ে একটু শান্তি পাওয়া যেতে পারে। উঁচু পাহাড় আর সবুজ সুন্দর পরিবেশ, শান্ত সাদা কুয়াশা প্রতি বছর অনেক লোকেদের নিজের কাছে ডেকে আনে। বিকাশ আর রশ্মি নিজেদের কারে লোনাভলা আসছিল। রাস্তা নিস্তব্ধ ছিল আর কার কুয়াশা কাটিয়ে যেন লোনাভলাকে চুমু খেতে আসছিল। सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी, हमें डर है हम खो न जाए कहीं। सुहाना सफर और ये मौसम हसी। हे हे আর কার একটা অনেক পুরনো রিসর্টের সামনে এসে থামলো। রিসর্ট অতিথি। পেছনে তো অনেকগুলো নতুন রিসর্ট ছিল, ওখানেই তো থাকতে পারতাম। আরে মুম্বাই থেকে যে যেখানে আসবে সেইখানেই থাকবে। ভিড় যদি বেশি হয়ে যায় আমরা শান্তি পাবো না। আমাদের একটু গোপন জায়গা দরকার। বিয়ের 7 বছর পরও তুমি এতটা রোমান্টিক থাকবে ভাবতেই পারিনি আমি। বিকাশ হাসলো আর দুজনে রিসর্টের ভেতরে গেল। ভেতরে এসেই দুজনের খুব জোর ধাক্কা লাগলো, কারণ ভেতরে হোম যজ্ঞ চলছিল। অনেকগুলো পণ্ডিত বসে মন্ত্র উচ্চারণ করছিল। এটা কি হচ্ছে? রিসর্টের স্টাফরা বিকাশ আর রশ্মিকে ঘিরে ফেলল। দুজনে ভয় পেল। হোয়াট ইজ দিস? একটা পুরোহিত উঠে কাছে এলো আর ও বিকাশ আর রশ্মির মাথায় হাত রেখে মন্ত্র উচ্চারণ করলো। তারপর চোখ খুলে হেসে বলল, অতিথিতে আপনাদের স্বাগত। বিকাশ কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল তো ম্যানেজার বলল, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? স্যার আর ম্যাডামকে ওনার ঘরে নিয়ে যাও। স্টাফ গিয়ে দুজনের জিনিস উঠিয়ে নিল। বিকাশ আর রশ্মি কিছু না বলে ওদের পেছনে চলতে লাগলো। পণ্ডিত মশাই, এরা এত দূর কি করে আসলো? এরা হয়তো মুম্বাইয়ের নয়, কিন্তু এদের কারের পাস তো মুম্বাইয়ের। যদি এমন ব্যাপার তাহলে তো আমিও বুঝতে পারছি না যে এরা আসলো কি করে এইখানে। এদিকে বিকাশ আর রশ্মি ঘরে বসে কথা বলছিল। কি অদ্ভুত লোক, আমাদের এখানে আসাই উচিত হয়নি। রশ্মি ডোন্ট ওয়ারি, পুরনো হোটেল লোকেরাও তো পুরনো মেজাজি হবে না। আমাদের কি এখানে বসবাস করার আছে কি? চলো আমরা ফ্রেশ হয়ে নিই আর তারপরে ঘুরতে যাব। তখনই হঠাৎ কারোর চেঁচানোর আওয়াজ শোনা গেল। বিকাশ আর রশ্মি জানলা দিয়ে বাইরে দেখতে লাগলো। বাইরে অনেক ভিড় গেটের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছিল। গেট বন্ধ ছিল আর হোটেলের স্টাফ বাইরের লোকেদের আটকাচ্ছিল। পালাও এখান থেকে, তোমরা মরে গেছো, পালাও। আমাদের ভেতরে আসতে দাও, আসতে দাও, আমাদের ভেতরে আসতে দাও। হঠাৎ করে লোকটা ভয়ানক আওয়াজে চেঁচাতে লাগলো আর চেঁচাতে চেঁচাতে আরো আহত হতে লাগলো। ওর পুরো শরীর ফুটতে লাগলো আর সাথে সাথে বাকি ভিড়ের শরীর থেকেও রক্ত পড়তে লাগলো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ওম। ভিড় ভয়ানক ভাবে চেঁচাতে লাগলো। দেখতে দেখতে দৃশ্য এত ভয়ানক হয়ে গেল। আমি বলেছিলাম এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, চলো এখান থেকে চলে যাই। রশ্মি ভয় পেও না, আমি আছি তো, তুমি এইখানেই দাঁড়াও, আমি আসছি। বিকাশ ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে আমাদেরকে বলবে? আপনি তো এমন করে জিজ্ঞেস করছেন যেন আপনি কিছু জানেন না। যদি এমন ব্যাপার তাহলে আমাদের এখানে থাকা নেই, আমরা যাচ্ছি। আপনি এখান থেকে যেতে পারবেন না। যেতে পারবো না মানে? কে আটকাবে আমাদেরকে? তুমি? আমি নয়, মরে থাকা লোকেদের ভিড় যারা রিসর্টকে ঘিরে এখন বসে আছে। আপনারা মুম্বাই থেকে এসেছেন না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? কে ছিল ওরা? আসলে আজ মুম্বাই আর লোনাওয়ালার মাঝখানে যে পাহাড়টা আছে সেইটা ভেঙে পড়ে গেছে, যার জন্য অনেক লোকেরাই মারা গেছে। আর এরা হলো তাদেরই ভূত যারা রিসর্টের ভেতরে ঢুকতে চায়। ওরা যদি একবার ভেতরে এসে গেল তাহলে আর বের হবে না কখনো। তাই এইখানে সকাল থেকে পুজো পঞ্চম চলছে। শুধু এখানে না, লোনাওয়ালার প্রত্যেকটা রিসর্টেই আজকে নো এন্ট্রি আছে। কি বলছো তুমি? আমরা তো রাস্তাতে কোনো পাহাড় পড়ে থাকতে দেখলাম না। আর যদি এমন হতো তাহলে তো আমরাও চিপে মরে যেতাম। তাতে
আমরা এখানে পৌঁছাতে পারতাম কি করে, কারণ আমরাও তো সকালবেলায় মুম্বাই থেকে বের হয়েছিলাম। এটাই তো আমি বুঝতে পারছি না যে তোমরা এখানে আসলে কি করে। আমি আর কিছু জানতেও চাই না, আমি আসছি। বিকাশ নিজের ঘরে এলো তো রশ্মি সেখানে ছিল না। বিকাশ বাইরে দেখলো তো রশ্মি বাইরে রিসর্টের গেট খুলে দাঁড়িয়ে আছে। রশ্মি, এইটা কি করলে তুমি? ওরা আহত ছিল, বাচ্চা বুড়ো ক্ষুধার্ত ছিল, ভেতরে আসতে চাইছিল। সে কে? রশ্মি হাত উঠিয়ে বিকাশকে দেখালো। বিকাশ গেটের কাছে দেখলো তো বাইরে থেকে অনেক কটা ভূত কাঁদতে কাঁদতে চেঁচিয়ে চেঁচিয়ে বাচ্চাদের সাথে রিসর্টের ভেতরে যাচ্ছিল। হঠাৎ রশ্মি অজ্ঞান হয়ে গেল। বিকাশ রশ্মিকে সামলালো আর রিসর্টের ভেতরে যেতে থাকা ভূতদের দেখতে লাগলো। সব ভূত ভেতরে চলে গেল। বিকাশ সঙ্গে সঙ্গে রশ্মিকে কারে বসালো আর মুম্বাইয়ের দিকে রওনা হলো। রশ্মি অজ্ঞান ছিল আর বিকাশ কুয়াশায় গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণ পর রশ্মির জ্ঞান ফিরল। রশ্মি, ডোন্ট ওয়ারি, আমরা বেঁচে গেছি। রিসর্টে থাকলে আমরা মরে যেতাম। রশ্মি হাসলো আর গান গাইতে লাগলো। सुहाना सफर और ये मौसम हंसी, हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी। বিকাশ সামনে একটা পাহাড় দেখলো যে পড়েছিল না, কিন্তু অনেক বড় আর শক্ত হয়ে দাঁড়িয়েছিল। পাহাড় দেখে বিকাশ রশ্মির সাথে গান গাইতে লাগলো। सुहाना सफर और ये मौसम हंसी, हमें डर है हम खो न जाए कहीं। হঠাৎ পাহাড় কেঁপে উঠল, যেন কোনো ভূমিকম্প এসেছে। বিকাশ আর রশ্মি নিজের মনে খুশিতে গান গাইছিল। আর যেই ওদের গাড়ি পাহাড়ের নিচে পৌঁছালো, পাহাড় খসে গাড়ির ওপর পড়ল আর বিকাশ আর রশ্মি চিরদিনের জন্য সুন্দর রাস্তায় হারিয়ে গেল।